হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দেখো এক নতুন জায়গায় যাচ্ছি। কোথায় বলো বাবা? দীঘা। তো যাই, দুদিনের জন্য সবাই মিলে বেরিয়ে আসি। তো চলো, আমার সঙ্গে তোমরাও চলো। মার এখনো হয়নি, দেখো খোঁজাখুঁজি করছে কি একটা। তাড়াতাড়ি শুটা পরে নি, দেন বেরিয়ে যাবো। আমাদের সব প্যাকিং ট্যাকিং সব কমপ্লিট। আমাদের 5:45-এ বাস। আর এখন ধর কটা বাজে? 5:10। মানে এত স্পিডে আমাদেরকে বেরোতে হবে এখন, শুধু ভাবছি তাই। তো চলো যাই, যাও। রেডি হচ্ছে ম্যাম। সো আমাদের রিক্সা দেখো চলে এসছে। আমাদের রিক্সাকে আগে থেকেই ফোন করে দেওয়া হয়েছিল। আর দেখো সব লাগেজ পাতি সব একদম পারফেক্টলি সেট করা কমপ্লিট। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। ওয়েট করছি এখন বাকি সদস্যদের জন্য। তো চলো, অন্ধকার রাস্তা দিয়ে আমরা এবার আস্তে আস্তে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। আর একদিকে দেখো আর একজনের ঠান্ডায় টুপি টুপি পরে ফুল রেডি প্যাক হয়ে গিয়েছে। এখানে এত পরিমাণ আওয়াজ হচ্ছিল যে যার জন্য আমি ভালো করে আমার কথাই আসছিল না ভিডিওতে। তো চলো যাই। এই যে আমরা বাইপাস রোড চলে এসেছি। আমরা এবার বাসের জন্য ওয়েট করছি। একটু পরে বাস চলে আসবে আমাদের। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাসটা। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটা চলেই এলো। আর দেখো সবাই মিলে কিন্তু আমরা উঠছি। চলো, একটু জাস্ট লেট করেছে, এমন বেশি কিছু লেট করেনি। তো আমরা ফাইনালি উঠে গিয়েছি বাসে। দেখো পাশে মা বসে রয়েছে, আর তার পাশেই ছিল বাপির সিট। আর আমরা আস্তে আস্তে এগাচ্ছি। আমি ভোরবেলার কিছু মোমেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ একে তো ছিল জানলাটা বন্ধ, তার মধ্যে ভোরবেলা যেহেতু পুরো অন্ধকার আর কুয়াশা আচ্ছন্ন হয়েছিল, যার জন্য আর বিবশত আমাদের ঠান্ডা হাওয়া তো রয়েছেই। তো চলো, আমরা প্রায় দীঘা পৌঁছে গিয়েছি। তো আমরা অ্যাট লাস্ট নেমে গিয়েছি আমরা দীঘাতে। এই যে মা আসছে। তো চলো, আমাদের মানে এখানকার যে হোটেল, আমাদের অনলাইন বুকিং করা আগে থেকে হয়ে গিয়েছিল। তো এখন সেখানেই যাচ্ছি। তার আগে আমরা সোজা চলে যাচ্ছি একবার বিচটা দেখে আসি। চলো, আজ আমরা অতটা হয়তো স্নান করবো না। আমরা মানে নেক্সট ডে মানে কালকে স্নান করবো বেশিটা, বিকজ আজ আমরা চলে আসবো ডাইরেক্ট জগন্নাথ মন্দিরে হোটেল থেকে। তো চলো, আগে দেখতে থাকো ব্লগটা। লেটস গো।